গেল কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় ছেলের ছাগল কেনা ঘটনায় আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগল কেনার ভিডিওটি ভাইরাল হলে মতিউরের দুর্নীতির বিষয়টি সামনে আসে, ওঠে সমালোচনার ঝড়। আলোচনা শুরু হয় মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে। অভিযোগের ভিত্তিতে গেল ২৩ জুন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করে দুদক। এরপর ২ জুলাই মতিউর ও তার ২ স্ত্রী ও ২ সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দেয় দুদক। এর আগে ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন বিভাগে চিঠি দিয়েছিল তারা। অবশেষে মোহাম্মদ মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়েছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরে পাঠায় সরকার। বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।